ঈমান ইসলাম যার ভেতরে আছে সে অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। ঈমান ইসলাম আছে মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষকদের ভেতরে। আমি তো বলি কোন রাজনীতিবিদ নত জানু হতে পারে, কোন দল বিক্রি হতে পারে, মাদারেসে কওমিয়া আকাবের দেওবন্দের ইতিহাস পড়ো, আজ পর্যন্ত তারা কারো কাছে নত জানু হয় নাই। আর যেহেতু আমি রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য, এই রাষ্ট্র থাকলে ইসলাম প্র্যাকটিস করা যাবে। এ যুবক, রাষ্ট্র আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে, রাষ্ট্র আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, রাষ্ট্র আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে। আমার ইজ্জত, আমার বোনের ইজ্জত, আমার ভাইয়ের ইজ্জত আক্রান্ত হবে। আল্লাহর কসম, নেতা বিক্রি হতে পারে, দল বিক্রি হতে পারে, মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষক ওলামায়ে দেওবন্দের উপর আস্থা বিশ্বাস রেখে বলে আল্লাহর কসম, দেশ আক্রান্ত হলে সবার আগে তারা রণাঙ্গনে পদার্পণ করবে। দেশ আক্রান্ত হলে সবার আগে টুপির দাড়িওয়ালা মাদারেসে কওমিয়াকে যারা মহব্বত করে ওই যুবকেরা লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। একটু অনুসন্ধান করো, ইংরেজকে কারা জুতা পেটা করে এই ভারত ছাড়া করেছে। একটা এক্সাম্পল আমি প্রায় দেই, এটা শুধু আমি দেই এমন না, এটা ভারতের অনেক মুসলমান নেতারাও দেয়। এমন কি ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের এক নেতাকেও আমি এই এক্সাম্পলটা দিতে শুনেছি। তবে দেয় না শুধু কসাইর মুদির দল বিজেপি, ওরা উগ্র হিন্দুত্ববাদীদের প্রতিনিধিত্ব করে। ওরা বরং মুসলমানদের যত চিহ্ন তার ধীরে ধীরে নিশ্চিহ্ন করবার, মুছে ফেলবার ষড়যন্ত্র করতেছে। ঠিক মোদির অফিসের সামনে একটা দিল্লি গেট আছে, যেই গেটে ছোট্ট ছোট্ট করে ভারতের স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছে, যারা শহীদ হয়েছে, তাদের নামের তালিকা আছে। তার সংখ্যা 93,000-এর মতো হবে। আপনি সার্চ করলে একুরেটটাও পেয়ে যাবেন। আপনি সেখানে দাঁড়িয়ে নামগুলো পড়তে থাকেন, 2-4টা নামের পরে একটা অমুসলিমদের নাম আসবে। অন্তত 2/3, 3 ভাগ করলে 2 ভাগই মুসলমানের নাম। তারা তৈরি করেছে, আমরা করি নাই। যদি মুসলমানরা করতো তো 99 ভাগ মুসলমানদের নামই থাকতো। ইংরেজ আমলে ওই যে আজকাল সনাতনী সনাতনী একদল আছে না, ওরা ইংরেজদের গোলামি করেছে, ইংরেজদের কাছ থেকে জাগিরদারি নিয়ে জমিদার হয়েছে, আর মুসলমানদের উপরে টর্চার করেছে। ওরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে নাই। এই ইতিহাস ধামাচাপা দেবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ভারত স্বাধীন হয়েছে, ভারত থেকে আমরা আলাদা একটা ভূখণ্ড নির্বাচন করেছি, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। আমি এই বাংলাদেশের নানা প্রেক্ষাপটে আমি এই বিষয়গুলো বড় জোর দিয়া বলি, যাতে আমাদের মুসলমান ভাইয়েরা, যুবকেরা এই বিষয়টা বুঝতে পারে। না হলে নানা স্লোগান দিয়ে তারা বেঈমান হয়ে যাবে। একটা স্লোগান দেয় দেখবেন, ধর্ম যার যার, নাউজুবিল্লাহ বলেন, ধর্ম যার যার, এটা কুফরি স্লোগান। ধর্ম যার যার, উৎসব সবার, কি স্লোগান বলেন? কুফরি স্লোগান। কি স্লোগান? কেন জানেন? স্লোগানটা কখন দেয়? যখন ওরা মূর্তি পূজা করে। এর মানে ওরা বুঝাইতে চায় যে মূর্তি পূজা একটা উৎসব, এ মুসলমান তোমরাও আসো, তোমরাও মূর্তি পূজা করো। মূর্তি পূজা করা কুফুর, কথা ঠিক না বেঠিক? এই স্লোগানটা আবার কুরবানির সময় দেয় না, কুরবানির সময় দেয় না। আমি এই জন্যেই একটা স্লোগান দিয়ে আমার যুবকদের ঈমান তারা নষ্ট করে ফেলতেছে। ধর্ম যার যার, উৎসব সবার, কুফরি স্লোগান। ধর্ম যার যার, উৎসব সবার, মূর্তি প্রেমীদের স্লোগান। ধর্ম যার যার, উৎসব সবার,
মূর্তি পূজারীদের স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার, নাস্তিকদের স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার, ইসলাম বিদ্বেষীদের স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার, ভারতের তাবেদারদের স্লোগান। এটা মুসলমানদের স্লোগান নয়। আমরা সহনশীল, আমরা বলি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। হুজুর সহনশীল কেন বললেন? সহনশীল আমরা এই জন্যে যে প্রকৃতপক্ষে মালিকানা আমাদের, কিন্তু আমরা সব ধর্মের লোকদের নিয়ে সহনশীল, অর্থাৎ মারামারি, কাটাকাটি, দাঙ্গা ফাসাদ কিচ্ছু নয়। সবাইকে নিয়ে মিলেমিশে বাংলাদেশে ভালো থাকতে চাই। না হলে 47-এ এই ভূখণ্ড আমরা পেয়েছি ইসলামের জন্য, এই ভূখণ্ড মুসলমানদের। কিভাবে হয়েছে জানেন? 47-এ মুসলিম রাজনীতিবিদ, ওলামা একরাম তারা চিন্তা করলেন, এই ভারতের নানা রকমের, নানা ধর্মের, নানা বর্ণের লোকজন আছে। এই টোটাল ভারতে হয়তোবা আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। আমাদের আলাদা একটা ভূখণ্ড হোক, যেই ভূখণ্ডে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো, যেই ভূখণ্ডে আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে পারবো। এর ধারাবাহিকতায় আমরা একটা আলাদা ভূখণ্ড পেয়েছি। ছাত্রদের বলি, যুবকদের বলি, 47-এ আমরা যখন এই ভূখণ্ড পাই, এই পূর্ব পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন একজন আলেম, মাওলানা জফর আহমদ উসমানী, এলাউসুনানের মুরাত্তিব, লেখক, হানাফি মাজহাবের হাদিসের বিশাল এক গ্রন্থ। এরপরে পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা যিনি উত্তোলন করেছিলেন, মাওলানা শাব্বির আহমদ উসমানী। এদেশে কিছু বুদ্ধিজীবী হয়ে গেছে, পরজীবী এমন, যারা ইতিহাস বিকৃত করতে চায়। ইতিহাস বিকৃত করে তারা নানা রকমের স্লোগান দেয়। আফসুস, আমি এই কথাগুলো শুধু মাহফিলে বলছি এমন না, টেলিভিশন টক শোতেও বলেছি, এবং তাদের বলেছি, তোমাদের কেউ যদি থাকো এমন, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো, আসো আসো। তারা বলতে চায় যে ভাষার কারণে আমরা রাষ্ট্র পেয়েছি। আচ্ছা, এই যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, তৎকালীন দুইটা অংশ, মাঝখানে ব্যবধান হচ্ছে 2000 কিলোমিটার। কোনো রাস্তা নাই, আপনি এখান থেকে ওখানে কেমনে যাবেন? জাহাজ ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের ভাষা বাংলা, ওদের ভাষা উর্দু। দুইটা খণ্ড এক কেমনে হলো? কোনো মিল তো নাই। খাবার দাবারও মিল নাই। আমরা ভাতে মাছে বাঙালি, ওরা রুটি গোশত খায়। আবার গায়ের রঙও মিল নাই। আমরা সোনালী রঙের, আর ওরা হচ্ছে ধবধবে সাদা। সোনালী রঙের, ধবধবে সাদা। কেন এই দুইটা খণ্ড একটা রাষ্ট্র হয়েছে? সেখানকার বাসিন্দারা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও মুসলমান। ইসলামের কারণে এই দুটো অংশ একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। অনেকেই বলে, হুজুর সেটা তো গেছে, 71-এর কথা বলেন। হ্যাঁ, 71-এর কথা আমি বলি। কেউ যদি তার বাবার পরিচয় দিতে পারে, ভালো, সে জারজ নয়, কিন্তু দাদার পরিচয় না দিলে বাবাকে জারজ হওয়া থেকে রক্ষা করতে পারবে না। শুধু 71 যারা বলে, তাদের বাপদাদার পরিচয় নাই। 47 না হলে 71 হতো না। 47-এ যদি এই পূর্ব পাকিস্তান, ওই পাকিস্তান মিলে একটা রাষ্ট্র গঠিত না হতো, আমাদের ভাষার কারণে, আমাদের গায়ের রঙের কারণে আমরা মিলে যেতাম আসামের সঙ্গে, না হয় ক্যালকাটার সঙ্গে, আসামের সঙ্গে কিংবা ক্যালকাটার সঙ্গে মিলে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম। দিল্লির অধীনস্থ থাকলে কোনোদিন আমরা এই রাষ্ট্রকে স্বাধীন করতে পারতাম না। রাষ্ট্র পেয়েছে ইসলামের জন্য, আর তারা আমদানি করেছে সেকুলারিজম। সেকুলারিজম, আমি যুব সমাজকে প্রায় বলি, দেখো আমাদের পছন্দ হয় না, ভালো ভালো, কিন্তু তুমি বলো আলেম ওলামা মাদারেসে কওমিয়া ছাড়া দেশটাকে কেমনে হেফাজত করবে? কদিন আগে হঠাৎ দেখবেন ইসকন মাথাচাড়া দিছে, এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হয়। আমি তো বলি তাদের এই স্লোগানের পেছনে দুইটা উদ্দেশ্য ছিল। এক, চোর যখন ধরা পড়ার ভয় পায়,
তো নিজেই চোর চোর বলে চিল্লাইতে থাকে। আমাদের প্রতিবেশী দেশে মুসলমান নির্যাতনের শিকার হয়। আরে এই 53 বছরের বাংলাদেশে এমন একটা প্রমাণ দেখাতে পারবে না যে কোন মুসলিম যুবক কোন অমুসলিমকে বাধ্য করছে আল্লাহু আকবার স্লোগান দিতে। অথচ তাদের দেশে প্রায় মুসলমান যুবককে ধরে ধরে বাধ্য করা হচ্ছে, বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। 53 বছরে বহু দেখেছি আমরা, সরকারি জায়গায় মসজিদ পড়লে মসজিদ ভাঙা হয়। আজ পর্যন্ত সরকারি জায়গায় অমুসলিমদের উপাসনালয় পড়েছে, ভাঙা হয়েছে, একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না। এই 53 বছরে কোন অমুসলিম হাতে তার ধর্মীয় চিহ্ন নিয়া, মাথায় তিলক পরে কোন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে প্রবেশে, সরকারি অফিসে প্রবেশে বাধাগ্রস্ত হয়েছে, প্রমাণ কেউ দেখাতে পারবে না। অথচ ভারতে মুসলিম শিক্ষার্থী হিজাব পরে কলেজে যাবে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কলেজে যেতে পারেনি। সর্বশেষ তাদের আদালত পর্যন্ত হিজাব পরে কলেজে যাওয়া নিষেধ করে দিয়েছে। 53 বছরে কোনো প্রমাণ দেখাতে পারবে না। একটা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে, অথচ 400 বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। হাজারো মসজিদ ভেঙে বুলডোজার দিয়ে হাজারো মসজিদ ভেঙে ফেলা হয়েছে। সংখ্যালঘু নির্যাতিত হয় ভারতে, আর তারা বাঁচবার জন্য বাংলাদেশের দিকে ইশারা করে। 2, ইসকন এই সন্ত্রাসী গোষ্ঠী, তারা যদি এটা প্রমাণ কোনোভাবে করতে পারে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, তো কসাই মোদি সাহেব তো বসে আছে, তিনি আসেন, তাকে আহ্বান জানাচ্ছে, আপনি আসেন, বাংলাদেশে আগ্রাসন চালান। আমি যখন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে শঙ্কিত, আমার যুবকদের ঘুমই ভাঙে না। না না হুজুর, এটা হবে না। ইতিহাস জানো, হায়দ্রাবাদ একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল। এক রাতে আগ্রাসন চালিয়ে তারা হায়দ্রাবাদ দখল করে নিয়েছে। কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র, কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র। এই 70 বছর যাবৎ ভারতীয় বাহিনী কাশ্মীরিদের উপর আগ্রাসন চালাচ্ছে। সর্বশেষ সাহিত্য শাসন বাতিল করে সেখানে সেনাবাহিনী দিয়ে এখন এমন হয়েছে কাশ্মীরে কিন্ডারগার্টেন পর্যন্ত আর চলছে না, বন্ধ করে দেওয়া হয়েছে। তুমি কি করে এতটা নিরাপদ থাকো যে তুমি আগ্রাসনের শিকার হবে না? যদি আগ্রাসনের শিকার হও, তোমার বাহিনী, তোমার ভূখণ্ড, প্রায় দেখবেন এখন এই কলকাতার কিছু মিডিয়া সাংবাদিক চিৎকার করতে থাকে, বাংলাদেশ গলা টিপে মেরে ফেলবো। আমরা যখন এই কুমিল্লা হয়ে চট্টগ্রাম যাই, তো ফেনী বরাবর গিয়ে বাংলাদেশের অংশটা সমুদ্র এবং ইন্ডিয়ান বর্ডারের কাছে চিপা হয়ে যায়, একটু গলার মতো মনে হয়। ওই মিডিয়াগুলো এইটা ধরে বাংলাদেশ গলা টিপা হত্যা করে ফেলবো। তারা ষড়যন্ত্র করতেছে। এই তো 16ই ডিসেম্বরে কসাই খ্যাত নরেন্দ্র মোদী, সে তার বক্তৃতায় ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছে 16ই ডিসেম্বর নাকি তাদের বিজয়। বাংলাদেশের নাম, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নাম তো দূরের কথা, এর মানে হচ্ছে কি বিজয় করেছে তারা, বাংলাদেশ দেশটা তাদের, ভূখণ্ড তাদের। বাংলাদেশের অস্তিত্ব পর্যন্ত স্বীকার করে না তারা। অথচ 9 মাসের মুক্তিযুদ্ধের শেষের 16 দিন, মাত্র 16টা দিন তারা বাংলাদেশকে সহযোগিতা করেছে, আর বাঙালিরা লড়াই করেছে 9টা মাস। যদি সহযোগিতা করে থাকো, তোমাদের বারবার ধন্যবাদ দেওয়া হয়েছে। বন্ধু যদি সহযোগিতা করে, বন্ধু পরে যদি জানা যায় যে বন্ধু তো সহযোগিতা করছে, তার মনটা ভালো ছিল না, তো এই বন্ধু দুশ্মন থেকেও নিকৃষ্ট হয়ে যায়। আমাকে ওই দিন ভারতের একটা ভাস্কর, সম্ভবত ওদের দেশের বলে বড় কোনো মিডিয়া, আমাকে প্রশ্ন করতেছে যে আপনার দেশের জনগণ ভারতের উপর এত খেপা কেন? আমি বললাম, আপনারা বুঝেন না কেন খেপা?
তো গত এক বছর এই দেশের জনগণকে কতটা কষ্ট দিছে দেখেন। হঠাৎ করে এদিকে নোয়াখালী ফেনী অঞ্চল দিয়ে বাঁধ ছেড়ে দিছে, পুরো 3 জেলা বন্যার পানিতে এক রাতের মধ্যে ভেসে গেছে। এর আগে সিলেট অঞ্চলে এখনো তিস্তা সমস্যার সমাধান হয় নাই। ফারাক্কায় বাঁধ দিয়েছে, যখন আমার পানি প্রয়োজন বাঁধ দিয়ে রাখে, পুরো ওই উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যায়। আর বর্ষা মৌসুমে আমার যখন পানির প্রয়োজন হয় না, ওরা পানি ছেড়ে দেয়। তো মানুষ যদি কষ্টে থাকে ক্ষুব্ধ তো হবেই। মানুষ যদি কষ্টে থাকে তারা তো রাগান্বিত হবেই। তোমরাই তো ভালো বুঝো, দেশটা আমাদের প্রতিবেশী, আমরা চাই সুসম্পর্ক। তাদের মন মানসিকতা ভালো না, তারা চায় উগ্রবাদী হিন্দুত্ববাদীদের এই দেশে প্রতিষ্ঠা করতে। এই যুবক, কেমনে দেশটাকে হেফাজত করবা? হেফাজত কেমনে করবা? তোমার মাথায় ধরে না। তোমার রাজনীতিবিদ, তোমার নেতা দিয়া দেশটা হেফাজত করবে? বুঝো না তারা দেশটাকে কত ভালোবাসে। দেশকে তারা কতটা ভালোবাসে জানো? এই দেশে রাজনীতি করে শুধুমাত্র জনগণের রক্ত বিক্রি করে টাকা নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করতে। ওদের কাছে বাংলাদেশ না, ওদের কাছে মালয়েশিয়ার বেগম পাড়া পছন্দ, ওদের কাছে কানাডায় বাড়ি করা পছন্দ, ইউরোপ আমেরিকায় বাড়ি করা পছন্দ। এই রাজনীতিবিদরা রাষ্ট্রটাকে হেফাজত করতে পারবে না। তবে রাষ্ট্র হেফাজত করবে মুসলমান ওই যুবক যার ভেতরে ঈমান ইসলাম আছে। গত 16 বছরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। শুধু ওলামাদের জুলুমের ফিরিস্ত শুধুমাত্র ওলামায়ে দেওবন্দ বা কওমি মাদ্রাসার ওলামাদের উপর যে টর্চার হয়েছে, এর সূচিগুলো বলতে থাকি যদি রাত শেষ হয়ে যাবে, বিস্তারিত বলতে হবে না। এতটা জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরামের। বড় একটা কারণ ছিল প্রতিবেশী হিন্দুত্ববাদী শক্তি, যারা কোনোভাবেই বাংলাদেশে আলেম ওলামা ইসলামী শক্তির উত্থান হোক বা ইসলামের পক্ষের শক্তির উত্থান হোক, তারা সেটা কোনোভাবেই চায় না। আল্লাহ পাকের কি রহম করম দেখেন। জুলুম করেছে আলেমদের উপরে। এই 53 বছরে ক্ষমতা থেকে অনেকেই গেছে, ক্ষমতার পালাবদল অনেকবারই হয়েছে। যেহেতু আলেমদের উপর জুলুম করেছ, 53 বছরে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয় নাই, আর তোমরা ক্ষমতা ছেড়ে এক মুহূর্ত দেশে থাকতে পারো নাই। ওলামায়ে কেরাম প্রতিশোধে বিশ্বাস করে না, আমরা প্রতিহিংসায়ও বিশ্বাসী নই। বুঝবার চেষ্টা করে, কিন্তু কর্ম যেমন করেছো ফল তো পাবে। যেমন কর্ম তেমন ফল। কর্ম যা করেছো, বলবে হুজুর ফিরে আসতেছে। আমি ওলামাদের বলি, আল্লাহর গজবে যাদের ধ্বংস হয়, পতন হয়, তারা ফিরে আসতে পারে না। আল্লাহর গজবে যে ধ্বংস হয়, আল্লাহ এটাকে নিদর্শন হিসেবে রেখে দেন। ফেরাউনকে আল্লাহ নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের অনুসারী হবে, ফেরাউনের উত্তরসূরি হবে, তারাও নিদর্শন হিসেবে থাকবে, ফিরে আসতে পারবে না। খোদার গজবে গেছে 21 থেকে নিয়ে 23 এই সময়টাতে 2600 আলেম ওলামা, যুবক, টুপি দাড়িওয়ালা 2 থেকে 2.5 বছর জেলে আবদ্ধ করে এতটা নির্যাতন করা হয়েছে। কোন কাফের রাষ্ট্রেও এতটা নির্যাতন হয়েছে বলে আমি জানি না। তারা চেয়েছে আলেমদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করবে। আলেমদেরকে তো মানুষ থেকে দূরে রেখেছ, হাই সিকিউরিটি জেলে, ফাঁসির সেলে 24 ঘন্টা আটকে রেখেছ, কিন্তু আলেমদেরকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারো নাই। আলেমরা জেলখানায় কি করেছে? আমি প্রায় বলি, জেলখানা আলেমদের জন্য জেলখানা না, জেলখানা হচ্ছে আলেমদের জন্য ইবাদত খানা। এক এক আলেম রাত 12টা 1টার সময় ঘুম থেকে উঠে দাঁড়ায় তাহাজ্জুদ শুরু করে দিত। এক এক কামরা থেকে কান্নার আওয়াজ বের হয়ে আসতো। কেউ দাঁড়ায় তেলাওয়াত করতেছে, কান্না করতেছে, কেউ রুকুতে পড়ে কান্না করতেছে, কেউ সেজদায় পড়ে কান্না করতেছে। মানুষ থেকে দূরে সরাতে পেরেছো বটে, আল্লাহ থেকে দূরে সরাতে পারো নাই। এই জন্য যখন গজব এসছে, তোমাদের প্রভুরাও তোমাকে বাঁচাতে পারে নাই।
একটা কথা ভালো করে বুঝবেন, আমরা বিদ্বেষী না, কোনো প্রতিশোধ নিতেও চাই না, কিন্তু কর্ম করলে ফলাফল ভোগ করতে হবে। বিদায় যতদিন তোমাদের ফলাফল পূর্ণ না হয় ফিরে আসতে পারবে না, আর কিয়ামত পর্যন্ত হায়াতও পাবা না। যদি তোমরা তওবা করো, হতে পারে আখেরাতে তোমাদের আযাব কম হতে পারে, তবে দুনিয়াতে তোমাদের পরিণতি স্পষ্ট হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। তোমরা প্রতিবেশী রাষ্ট্রের উগ্র হিন্দুত্ববাদীদের কথায় আলেমদের উপর টর্চার করেছ। আলেমরা বলেছে রাষ্ট্রকে মূর্তির রাষ্ট্র বানানো যাবে না। আরে ভাই, যে মুসলমান, প্রত্যেকটা মুসলমান যে দলের হোক না কেন, সে কোনোদিন মূর্তি পূজা করতে পারে না। তো আমরা যখন মূর্তির বিরোধিতা করি, আমরা কিন্তু একথা বলি নাই হিন্দুর বাড়িতে আঘাত করো, হিন্দুর উপাসনালয়ে আঘাত করো, আমরা একথা একবারও বলি নাই। আমরা বলেছি মুসলমান যেহেতু মূর্তি পূজা করে না, করতে পারে না, এমন সংস্কৃতি প্রতিষ্ঠা করা যাবে না যেই সংস্কৃতি প্রতিষ্ঠা করলে মুসলমান যুবকরা মূর্তি পূজায় লিপ্ত হবে। আমাদের এই কথাগুলো তারা বুঝে নাই, বুঝো নাই। যেমন কর্ম তোমাদের তেমন ফল হবে। আমি যেই কথাটা বলছি দেখেন, এই মাদ্রাসাগুলোকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের দুনিয়াতেও আপনাদের হেফাজত করবে, শুধু মরার পরে না। আপনি দেখবেন, ইতিহাস দেখেন, এই মাদ্রাসার ছাত্র শিক্ষকগণ ওরা দুনিয়ার মোহে অন্ধ না, তবে ওরা দেশটাকে হেফাজত করবে, ওরা ইসলামকে হেফাজত করবে, আপনার ঈমান আমল হেফাজতে ওরা কাজ করবে। এই জন্য এই মাদ্রাসাগুলোকে দেখভাল করবেন। আমি এই খারাকান্দির যুবক, খারাকান্দি আপনারা যারা আছেন, আশেপাশের থেকে যারা আসছেন, আমি আপনাদের কাছে অনুদান নয়, বেশি বেশি করে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। একটা সুন্দর জায়গা আল্লাহ দিয়েছেন, যদি একটা সুন্দর অবকাঠামো তৈরি হয়, একটা ব্যবস্থাপনা তৈরি হয়, আল্লাহ চাহে তো এটা এক সময় ভারতের দারুল উলুম দেওবন্দের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্যে আমি আর কথা আসলে লম্বা করব না, আমার পরে অনেক আলোচক আছেন, ওনারা আলোচনা করবেন। বাংলাদেশের সব প্রতিষ্ঠান আমার, যে কোনো মাদ্রাসা দেখে ভালো লাগে, মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে দেখলে তাদের ভালো লাগে, মাদ্রাসার আসাতিজা কেরাম আমাদেরকে দেখলে তারা আপন মনে করে। আমরাও এই কওমি মাদ্রাসার যে কোনো শিক্ষককে দেখলে আপন মনে করি, একেবারে বিনা গ্যারান্টিতে বিশ্বাস করি। কোন মাদ্রাসার, কওমি মাদ্রাসার কোনো একজন ছাত্র কখনো আমাদেরকে ধোঁকা দিবে না, কোনো একটা শিক্ষক কখনো আমাদেরকে ধোঁকা দেবে না, আপনাদেরকেও ধোঁকা দেবে না। এই জন্য ওই দ্বীনি মহাব্বত থেকে আপনাদের বলে যাই, এই প্রতিষ্ঠানটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়। দোয়া করবেন। মোতাল্লি সাহেব চেষ্টা করতেছেন, তাকে সহযোগিতা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নেন। তবে আমি দূর থেকে খারাকান্দি মাদ্রাসার অনেক সুনাম শুনেছি। এখানে একটা বড় জামিয়া হচ্ছে, বড় প্রতিষ্ঠান হচ্ছে। কোথাও যদি বড় আকারে কোনো দ্বীনি প্রতিষ্ঠান শুরু হয়, আমার বড় ভালো লাগে। ঢাকার শহরে ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠান দেখতে দেখতে আমি বড় হাঁপায়া উঠছি, যে বাচ্চাদের জানালা দিয়ে বাইরে আকাশ দেখবে, ঢাকা শহরে এতটুকু সুযোগ পর্যন্ত নাই। অথচ বাচ্চাদের জন্য, ছাত্রদের জন্য এমন একটা পরিবেশ দরকার, উন্মুক্ত খোলামেলা বিশাল ময়দান, বিশাল পুকুর থাকবে, ইচ্ছে মতো বিকেল বেলায় ছেলেরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, বাউন্ডারি করা থাকবে, বাউন্ডারি থেকে বের হবে না, ভিতরটা একটা জগতের মতো মনে হবে, একটা দুনিয়া, একটা রাষ্ট্রের মতো মনে হবে। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, আপনাদের এখান থেকে খুব বেশি একটা দূরে হবে না, বেরিবাদ দিয়ে কামরাঙ্গীর চর, তাই তো? বিশাল এক প্রতিষ্ঠান শুরু করে গেছে, এখনো সেই প্রতিষ্ঠানে কাজ হচ্ছে। সেটা পড়ে গেছে দক্ষিণে, ঢাকার দক্ষিণে। ঢাকার চারপাশে অসংখ্য বড় বড় প্রতিষ্ঠান দরকার, যেখানে বাচ্চাদের জন্য পর্যাপ্ত জায়গা থাকবে, খেলার মাঠ থাকবে, পড়াশোনার পরিবেশ, অর্থাৎ কোনো ধরনের গন্ডগোল, গাড়ির আওয়াজ, ভ্যানের আওয়াজ, রিক্সার আওয়াজে তার কোনো ডিস্টার্ব হবে না।
এই জন্য যখন থেকে আমি শুনেছি যে এখানে বড় একটা এরিয়া নিয়ে মাদ্রাসা হচ্ছে, তখন থেকেই নিজের অজান্তে আমি মাদ্রাসাটাকে মোহাব্বত করা শুরু করে দিয়েছি। দুইবার কোনো দাওয়াতে এসছি এমন না, কাছাকাছি চলে এসছি, ভাবলাম যে মাদ্রাসাটি দেখে যাই। এবার তো মনে হচ্ছে মাদ্রাসা আরো গুছানো মনে হচ্ছে, আরো সুন্দর মনে হচ্ছে, বিল্ডিংও যথেষ্ট আছে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদ্রাসাটাকে যত বড় করে দিয়েছেন, এলাকার প্রত্যেকটা মুসলমানের মনটাও তত বড় করে দেন, বলেন আমিন। এই বড় মাদ্রাসা পরিচালনার জন্যে আপনারা যারা এই এলাকার আছেন, আপনাদের মনটাও বড় হওয়া লাগবে। না হলে এই যে আমানত দ্বীনী প্রতিষ্ঠান মোতাওয়াল্লি সাহেব আপনাদের মাঝে রেখে যাবেন, আপনারা কিন্তু এর ভার বহন করতে পারবেন না। এর ভার বহন করতে হলে দৈহিক শক্তি দিয়া হবে না, অর্থ দিয়া হবে না, বড় একটা মন লাগবে। বড় মন মানসিকতা থাকলে এ এলাকার দু চারজন গরিব মানুষ মিলেও এই আমানত রক্ষা করতে পারবে। আর বড় মন যদি না থাকে, বড় লোকেরা মিলেও এই আমানত রক্ষা করতে পারবে না, এই প্রতিষ্ঠান হেফাজত করতে পারবে না। আজকে আমার মাগরিবের পরপরই বয়ান করার কথা ছিল। আমি মাগরিবের আগেই বের হয়েছি লালবাগ থেকে। আমার সমস্ত আইডিয়া আজকে ভুল প্রমাণিত হয়েছে। বের হয়েই জ্যাম, লালবাগ কেল্লার মোড়ে জ্যাম, এরপরে ইউনিভার্সিটির ভেতরে আজকে একজন উপদেষ্টা মারা গেছেন, সম্ভবত শহীদ মিনার এলাকায় বা টিএসসিতে তার লাশটা রাখা হয়েছে আমার যদ্দূর মনে হয়। পুরো টিএসসি এলাকা, নিউ মার্কেট, হাইকোর্ট এরিয়া, শাহবাগ এরিয়া, এত জ্যাম। আমি সেখান থেকে ঘুরে একেবারে কাকরাইলের ভেতর দিয়া ওই শেরাটন হোটেল দিয়া গিয়া ফার্ম গেট দিয়ে ঘুরে তারপরে সংসদ ভবন দিয়ে ঢুকছে আপনাদের মোহাম্মদপুর দিয়ে এই কলাতিয়া রোডে। আর মনে মনে ভাবছিলাম এটাই হয়তো আল্লাহ পাকের মঞ্জুরি, এশার পরে হয়তোবা বয়ান করতে হবে, হয়তোবা এশার পরে আসলে আরো অনেক এলাকার দ্বীনী ভাইদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আমি জানি না এই এলাকার আপনারা কতজন এসছেন। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, দেখেন এই যে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, প্রত্যেক বছরই তো দু চারজন আলেম দাওয়াত দিয়ে বয়ান করানো হয়। মাহফিল আর আলেম দাওয়াত দিয়ে নিয়ে আসা, মাদ্রাসা প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনার বাল্বের প্রয়োজন, লাইটের প্রয়োজন, আপনি বাজার থেকে একটা লাইট কিনে আনলেন, এটা একটা বিষয়। আপনার লাইটের প্রয়োজন, আপনি লাইটের ফ্যাক্টরি দিয়ে ফেললেন। একটা লাইট কিনে আনা আর লাইটের ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কারখানা দিয়ে দেওয়া, দুটা কি এক? আলেম দাওয়াত দিয়ে আনা, আলেমকে বাৎসরিক জলসায় আনা, আর মাদ্রাসা এমন করে প্রতিষ্ঠা করা যেখান থেকে প্রত্যেক বছর আলেম তৈরি হবে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি। আর একজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন যেমন এক সিঙ্গেল পিস নিয়ে আসলে। এখানে যে পরিবেশ, সুন্দর জায়গা, এই প্রতিষ্ঠান, এই আমানত যদি এলাকার মানুষ ঠিকমতো রক্ষা করতে পারে, আল্লাহ চাহে তো এই ইন্ডাস্ট্রি থেকে হাজার হাজার বক্তা, হাজার হাজার আলেম, মুহাদ্দিস, মুফতি তৈরি হবে। কথা ঠিক না বেটে? পর্যাপ্ত জায়গার ব্যবস্থা আছে। মোতাওয়াল্লি সাহেব 2 দিন আগে আমার লালবাগে গিয়ে আমাকে যে কথাটা বলছেন, হুজুর অর্থের কোনো পেরেশানি নাই, এই মাদ্রাসার জায়গায় কুরবানিতে একটা হাট বসে, এই হাট থেকেও মোটা অঙ্কের টাকা ইনকাম আসে, সম্ভবত আরো ইনকাম আছে মাদ্রাসা। মাদ্রাসা চলতে কোনো সমস্যা নাই। তারপরেও আমরা যদি মনটাকে বড় করতে না পারি, এখান থেকে প্রোডাকশন বের হবে না, আলেম তৈরি হবে না।
অনেক প্রতিষ্ঠান আছে। আমি মাঝে মধ্যে ময়মনসিংহের একটা প্রতিষ্ঠানের কথা বলি। আমাদের আরেকটা আমাদের পার্শ্ববর্তী জেলা বিবাড়িয়া, আমি কুমিল্লার। বিবাড়িয়াতে এক ধর্নাঢ্য ব্যক্তি, উনি এক প্রতিষ্ঠান করেছেন 20 বৎসর। এটার ভেতরে ভেড়া বকরি ঘুমাইছে। ওই প্রতিষ্ঠানের জায়গা হচ্ছে 180 বিঘা। বিবাড়িয়া বিজস্বর জামিয়াতে সুন্নাহ একটা প্রতিষ্ঠান আছে। ইদানিং আলহামদুলিল্লাহ আমাদের এক ছাত্র, লালবাগের ফজলাদের একজন আমারই ছাত্র, এই প্রতিষ্ঠানের হাল ধরেছে। আলহামদুলিল্লাহ 2-4 বৎসরে এই প্রতিষ্ঠানের রং পরিবর্তন হয়ে গেছে। এই প্রতিষ্ঠান তো মাশাআল্লাহ যথেষ্ট চলছে। ছাত্র শিক্ষক, ছাত্রও মোটামুটি ভালোই আছে, এবং শিক্ষক যারা আছেন যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারাও মাদ্রাসাকে মহব্বত করেন। বাকি রইল আপনারা যদি মাদ্রাসাকে মহব্বত করেন, নিঃস্বার্থভাবে মহব্বত করেন। নিঃস্বার্থ মহব্বত লাগবে। এটা দ্বীনি প্রতিষ্ঠান। এই দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হোক, এখান থেকে আলেম তৈরি হবে, এখান থেকে দায়ী তৈরি হবে, এখান থেকে মুফতি তৈরি হবে। আমি এই প্রতিষ্ঠানের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত থাকব। আমার নাম যশ খ্যাতি কিচ্ছু দরকার নাই। আমার এখানে কোনো ধরনের প্রাধান্য বিস্তার করবার দরকার নেই। এইভাবে মনটাকে বড় করো যদি, এলাকার মানুষ শুধু দোয়া করে প্রতিষ্ঠানের জন্য, আমার মনে হয় একদিন এই প্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নিন। অনেকেই মনে করে এই প্রতিষ্ঠানগুলো শুধু আখিরাতে কাজে লাগবে, অনেকের ধারণা না, এগুলো আপনার দুনিয়াতেও কাজে লাগে। শুধু কাজে লাগে এমন না, এই দুনিয়ার নানা নানা জায়গায়, মেন জায়গায়, আসল জায়গায় এই প্রতিষ্ঠানগুলো ছাড়া আপনাদের কোনো উপায় থাকবে না। এই প্রতিষ্ঠানগুলো দুনিয়াতে যেমনি ভাবে ইসলাম হেফাজতে কাজ করে, এই প্রতিষ্ঠানগুলো দেশ হেফাজতেও কাজ করে। এই ইতিহাসগুলো সাধারণত আমাদের জনসাধারণ মুসল্লি ভাইদের জানা নাই। এই জন্যে প্রতিষ্ঠানগুলোতে মনে করে মরার পরে কাজে লাগবে, তো আচ্ছা দেখি লাগে কিনা, কতটা লাগে। এই প্রতিষ্ঠানগুলো থাকলে বাংলাদেশটা থাকবে, এই প্রতিষ্ঠান থাকলে ইসলাম থাকবে। এই মাদারিসে কওমিয়া ওলামায়ে দেওবন্দ থাকলে আপনার আমার ইজ্জত থাকবে, সম্মান থাকবে, আপনার মা বোনের ইজ্জত সম্মান থাকবে। যেদিন এই প্রতিষ্ঠানগুলো থাকবে না, আমার আপনার ইজ্জত সম্মানও থাকবে না। মাসালা সহজ। এই যে আমরা ওলামায়ে দেওবন্দ মাদারিসে কওমিয়ার নাম শুনি, তারা লোকদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পথে আহ্বান করে, এটা আমরা জানি। কিন্তু তারা একটা দেশের অস্তিত্ব রক্ষায়, স্বাধীনতা রক্ষায় কতটা ত্যাগ এবং কুরবানি দিয়েছে, সামান্য একটু অতীতে গেলেই আমরা তা সহজে বুঝতে পারব। ওলামায়ে দেওবন্দ মাদারিসে কওমিয়া, এই মাদারিসে কওমিয়ার আকাবির আসলাফরা দেশের জন্য যতটা ত্যাগ এবং কুরবানি দিয়েছে, পৃথিবীর অন্য কোন, পৃথিবী কেন বাংলাদেশ বা ভারত এই উপমহাদেশের রাজনীতির সঙ্গে যারা পরিচিত আছেন তারা ভালোই জানেন, ওলামায়ে দেওবন্দ ছাড়া অন্য কোন সেক্টর, অন্য কোন শ্রেণী এতটা ত্যাগ এবং কুরবানি দিতে পারে নাই। 200 বছর ইংরেজ এই ভারতকে গোলামের জিনজিরে আবদ্ধ করে রেখেছিল। ইংরেজ হটাও, ভারত স্বাধীন করো, এবং ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন ওলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ। লড়াই করেছিলেন আকাবিরে দেওবন্দ, শুরুটা করেছিলেন আকাবিরে দেওবন্দ।
ফলে কি হয়েছে, 1857 সালের পরে অন্তত 20,000 আলেমকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। 1857-তে সিপাহী বিপ্লব সংগঠিত হয়েছিল। ওলামায়ে কেরাম দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে সশস্ত্র যুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। অনেক কথা বলাও দরকার, শোনাও দরকার, সময় আমার হাতে অত্যন্ত কম। আমি নিজেই লেট করে ফেলেছি। মাগরিবের পরে বয়ান করব বলেছি, এখন দেখেন এশার পরে অনেকক্ষণ লেট হয়ে গেছে। শুধুমাত্র আমি মনে করি যদি এই প্রতিষ্ঠান টিকে থাকে, আল্লাহ টিকিয়ে রাখেন, এই প্রতিষ্ঠান আবাদ থাকে, এখান থেকে যারা ফাজল ফারেগ হবেন, এই প্রতিষ্ঠানের সন্তানেরা এমন হবেন যারা দেশ হেফাজতেও কাজ করবে, ইসলাম হেফাজতেও কাজ করবে। আর ইসলাম হেফাজত হলেই কেবল আমরা আখিরাতে মুক্তি পেয়ে যাব। কথা ঠিক না বেঠিক? আমি জানি না এলাকার যুবকেরা কোথায়, হয়তো বা আসবে শেষ দিন, যেহেতু মিড নাইটের দিকে আসবে। যুবকেরা যদি তোমরা আশেপাশে থাকো দ্রুত আসো। আমরা একটু গেটটা ক্লিয়ার রাখি, বাদে কিন্তু জায়গা আছে। পরে যারা আসি গেটে বসে গেলে লোকজন আর ভেতরে ঢুকতে পারবে না। গেটে যারা আসছে কয়েকজন যুবকরা দেখতে পাচ্ছি, একটু কষ্ট করে সামনের দিকে চলে আসতে হবে, নাহলে গেটের বাইরে থেকে মনে হবে মাঠ ভরে গেছে, ওরা মাঠে ঢুকবে না। শীতে আপনারা কাবু হয়েছেন কিছুটা বটে, শীত লাগতেছে আসলে। ছোট্ট একটা তাকবীর দিতে পারবেন? বলেন আল্লাহু আকবার। সাউন্ড কিন্তু বের হইতেছে না, একটু গলাটাকে ঝেড়ে নিয়া ভলিউমটা বাড়াইয়া, হ্যাঁ একসঙ্গে আল্লাহু আকবার। খারা কান্দি কেন? এই এলাকার লোকজন দাঁড়ায় থেকে অভ্যস্ত নাকি? মানে লোকজন সোজা, আপনারা সোজা না খারা? বসে বসে তো আপনাদের আওয়াজ বের হইতেছে না, দাঁড় করাই দিব নাকি? পেটের উপর থেকে চাপটা একটু ছাড়েন, পেটের উপর চাপ দিলে তো আওয়াজ বের হবে না। সোজা হন, সোজা হন। আমার মনে হয় আমাদের ছাত্ররাই বেশি মাহফিল, এলাকার যুবকদের কিন্তু দেখতেছি না আমি। আলেম ওলামা দেখতেছি আর কিছু মুরব্বী দেখতেছি। কোন এলাকার যুবকরা যদি দ্বীনি কাজে সম্পৃক্ত না হয়, ওই কাজ তো সামনে অগ্রসর হয় না। এলাকার যুবকরা কই? মেলায় গেছে। আজকে মেলা কেন যে হইল? কোথায় আছে? ও ওয়াজেও কি মেলা আছে এদিকে? শয়তান ধরছে গুলার সব। এই যুবকরা যারা মেলায় ঘুরতেছ, তোমাদের কানে যদি আমার আওয়াজে আসো, দ্রুত আসো, তোমার এলাকার মান সম্মান গেল। কোন এলাকার যুবকরা যদি দ্বীনি কাজে সম্পৃক্ত না হয়, গতি আসে না কাজে। এই যে আপনার আওয়াজ দিতেছেন, যুবক 10টা থাকলে মাঝে মধ্যে দেখেন আমার ভাই তোমার ভাইয়ের আওয়াজ হয়, 10 জন মিলে আওয়াজ দেয়, বাসায় থাকা যায় না। মনে হয় যে গলা ছিঁড়া ফাইটা আওয়াজ দিল। তাহলে আপনাদের একটু জোরে আওয়াজ দিতে হবে। কেন জানেন? ওদিকে শয়তান ঘুরতেছে, আর তাকবীর দিলে শয়তান পালায়। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মাহফিলের পাশে মেলা না হলেই ভালো, কিন্তু করবেন কি ভাই? দোকানদাররা এমন, ওরা পোস্টার সবচেয়ে বেশি দেখে, পোস্টার দেখে আগে থেকে হাজির। আর মাহফিল যদি 3 দিনের হয়, একেবারে কাঁথা বালিশ নিয়ে চলে আসে। তবে এলাকার যুবকদের আমি জানি না এখানে কে আছে। আচ্ছা, এই খারাকান্দি তো বড় গ্রাম না? আশেপাশের 1-2টা গ্রামের নাম বলেন দেখি। নতুন চর, আর কি?
তালেবপুর, খাকচাইল। আচ্ছা, খারাকান্দির কারা কারা আছেন হাতুরান তো দেখি। খারাকান্দি, আচ্ছা নামান। এরপরে কি নতুন চর, নতুন চরের কে কে আছে? একই হাত বারবার উঠতেছে নাকি? যে দুই হাত উঠে ফেলতেছে। আর কি হাক চাইল, আখ চাইল, যাই হয়েছে খাক চাইল আখ চাইল। এই গ্রামের কে আছে? আচ্ছা, কলাতরি নাকি কলাকান্দি? ও কলাতিয়া, কলা থেকে থেকে আসছেন। আমাদের ছাত্ররা সব কলাতিয়ার। তোরা তো এই বাড়ির বেটা মেজবান, তোরা হাত নাম। আজকে মেলায় মাহফিল গেছে, যাক, তারপরও যারা উপস্থিত আছেন গ্রামের, মাশাআল্লাহ যথেষ্ট যথেষ্ট। মাহফিলের লোকজন কম বেশি কোনো যায় আসে না। যারা উপস্থিত হয়েছে তারা যদি দৃঢ় প্রতিজ্ঞা করতে পারে যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? আর এমনি তো সংখ্যার বিচারে সব জায়গায় ফলাফল আসে না। সংখ্যায় আমরা যখন কম ছিলাম, গোটা পৃথিবী আমাদের ভয় পেয়েছে। আর আমরা আজকে সংখ্যায় বাড়ছি 200 কোটি। যেই দেশে আমরা, সেখানে মাইর খাইতেছি। এই যে ভারতে, আমরা যখন এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে ভারতবর্ষ, 10 ভাগও ছিলাম না আমরা। পুরা ভারত শাসন করছে শুধু মোগলরাই 400 বছর। 400 বছর। আজকে বাংলাদেশে আছে 16 কোটি, পাকিস্তানে আছে 22 কোটি, ইন্ডিয়াতেও মুসলমানের সংখ্যা 30-35 কোটির কম হবে না। অথচ অবস্থাটা কি? আমরা ঠিক মতো ধর্মকর্মই পালন করতে পারি না। এখন তো একটা মোটামুটি একটা স্বাধীনতা আসছে আমাদের, মোটামুটি। কিন্তু 6 মাস আগেও এই ধরনের মাহফিল করবার আগে 50 বার যাওয়া আসা করতে হয়েছে সরকারি দলের চামচাদের কাছে। আর যদি আমাদের নাম শুনছে, তাতে তো হইছে কাজ, হইছে। এই প্রোগ্রামের আর অনুমতি দেওয়ার দাম নাই। অথচ বাংলাদেশ এমন একটা দেশ, আপনি জুয়ার আড্ডা বসাবেন, অনুমতি লাগে না। আপনি গাঞ্জার আসর বসাবেন, অনুমতি লাগে না। আপনি মূর্তি পূজা করবেন, অনুমতি লাগে না। অনুমতি লাগে মাহফিল করলে। কথা ঠিক না বেঠিক? এখন অবশ্য আর অনুমতিও লাগতেছে না। ওলামা ইকরাম যদি ময়দানে ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারে, আমার বিশ্বাস আগামীতে মাহফিল করতে গেলে কারো অনুমতি লাগবে না। অনেক কথা বলার আমার ইচ্ছে ছিল, সময় হাতে কম। তাছাড়া আপনাদেরও মনোভাব, হাবভাব ভালো ঠেকতেছে না আমার কাছে। আপনারা দেরি করে কেন আসছেন? এখনো কিছু আসছে, যুবক দাঁড়াই আছে, দেখেন। এ যাবি না, যাবি না, দাঁড়ায় থাক, তোর বসতেও বলি না, যাবিও না, ঠিক আছে? যুবকদের বসতে বলে নারাজ হয়ে চলে যায়। আজকে একটা কথা শুধু মনে রাখবেন, এই মাদ্রাসাগুলো দুনিয়াতেও কাজে লাগবে, মরার পরেও কাজে লাগবে। যদি আলেম ওলামারা রক্ত না দিত, তাহলে ইংরেজ থেকে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না, এই দেশ মুক্ত হতো না, আমরা এখনো গোলাম থেকে যেতাম। অনেক শিক্ষিত যুবক এখানে আসে, দেখো, তোমরা মনে করবা যে সাগত সাহেব মনে হয় এগুলো বানায় বানায় বলতেছে। এই জন্য আমি প্রায় এই প্রজন্মের যুবকদের বলি, দেখো, এখন তথ্য গোপন করার কোনো সুযোগ নাই। 9-6 দিয়ে জাতিকে বোঝানোর কোনো সুযোগ নাই। তোমার হাতে যে মিস্টার অ্যান্ড্রয়েড আছে, সেখানে ঢুকে মিস্টার গুগলকে তুমি জিজ্ঞেস করলে পৃথিবীর সব তথ্য তুমি পেয়ে যাবে। পৃথিবীর কোন রাষ্ট্রের কি অবস্থা, তার আয়তন, ভৌগোলিক সীমানা থেকে শুরু করে সেনাবাহিনী, শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, শাসন ক্ষমতায় কারা আছে, বিচার বিভাগে কারা আছে, কোন কোনায় কোন কাঞ্চিতে কে আছে, মুহূর্তের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সবকিছু জানা যায়। কথা ঠিক না বেঠিক? এখন মিথ্যা তথ্য দেবার কোনো সুযোগ নাই।